আজকে যে ঘোষণাপত্রটা পাঠ করা হবে, সেই ঘোষণাপত্র আমাদের দীর্ঘ 1 বছর একটি চাওয়া পাওয়া ছিল। সেই চাওয়া পাওয়াটা আজকে আমরা কাঙ্ক্ষিতভাবে পাচ্ছি, তার জন্য আমরা খুবই আনন্দিত। এবং এই জুলাই ঘোষণাপত্রটা আমরা নিজ কানে আমরা আজকে শোনার জন্য এবং নিজ চোখে দেখার জন্য এই ঢাকাতে এসেছি। আমরা স্বৈরাচার পতনের 1 বছর পূর্ণ হয়েছে আজ। আমরা খুবই আনন্দিত যে দীর্ঘ 17 বছর যে আমাদের বাক স্বাধীনতা ছিল না, কোনো প্রকার কোনো স্বাধীনতা ছিল না। আজকে ঢাকার এই রাজপথে আমরা সকল যোদ্ধারা যেভাবে একত্রিত হয়েছি, আমাদের কিন্তু এই অধিকারটাও পর্যন্ত ছিল না। এই অধিকারটা পর্যন্ত কেড়ে নিয়েছিল সেই স্বৈরশাসক, সেই শেখ হাসিনা। সেই আজকে তারই পতনের 1 বছর এবং জুলাই ঘোষণাপত্র পাচ্ছি, সব মিলিয়ে আমরা খুবই আনন্দিত। এবং আমরা এটা আশা করব যে যারা জুলাই আহত আছেন এবং যারা নিহত আছে তাদেরকে যেন বিচার, সংস্কার এবং পুনর্বাসন সব কিছুর জন্য সুন্দর এবং সঠিকভাবে সম্পন্ন হয়। ধন্যবাদ। নির্বাচন নিয়ে আমরা নির্বাচন এখন চাচ্ছি না। নির্বাচনের জন্য আমরা কোনো আন্দোলন করি নাই, রক্ত দেই নাই। আমরা বিচার, সংস্কার সর্বপ্রথম চাই। এখনও দেখবেন অনেক আহতরা হসপিটালে মারা যাচ্ছে। গাজীপুরে মাসখানেক আগে একটি ছেলে কিন্তু মারা গেছে, আপনারা দেখতে পেয়েছেন। তাহলে সঠিক চিকিৎসাটা যদি আমরা না পাই, তাহলে আমরা এই নির্বাচন দিয়ে কী করবো? আমরা তো নির্বাচনের জন্য এই রাজপথে আন্দোলন করি নাই, রক্ত দেই নাই। আমরা বিচার, সংস্কার এবং পুনর্বাসনের পরে রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম তৈরি করার পর যেভাবে নির্বাচন করা যায়, আমরা ঠিক সেইভাবেই নির্বাচন চাই। এর আগে আমরা নির্বাচন চাই না। আমাদের প্রথম এবং প্রধান যে দাবিটা সেইটা হলো আমরা বিচার এবং সংস্কার। ধন্যবাদ।